আসসালামু আলাইকুম। রান্নাঘরে জাদুতে সবাইকে স্বাগত। রান্নাঘরে জাদু মানেই অসম্ভব মজার মজার সব সহজ রেসিপি। আজ আমি অসম্ভব মজার একটি সেমাই ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। সেজন্য আমি একটি কড়াইয়ের ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন ঘি। আর এখানে আমি লাচ্চা সেমাইটা ব্যবহার করেছি, প্রাণের লাচ্চা সেমাইটা নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 প্যাকেট লাচ্চা সেমাই। সেমাইটা আমি প্রথমে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। ঘি দিয়ে সেমাইটা ভেজে নিলে সেমাইয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দেবো কিছু নারিকেল কোড়ানো। এখানে আমি একটু নারিকেল কোড়ানো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেব 2 চামচের মতন চিনি। সব কিছু ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা আমি প্রথম দিক থেকে দেইনি, কারণ দুধটা যদি প্রথম দিক থেকে দিতাম সেমাইটা ভাজার সঙ্গে সঙ্গে দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি শেষের পর্যায়ে দুধটা দিয়ে দিলাম। সব কিছু আমি ভালো করে একদম মিশিয়ে নেব। এখানে আমি সেমাইয়ের সাথে লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে কোথাও দলা পেকে না থাকে। সেমাইটা কিন্তু আমি চুলার আঁচ একদম লো রেখে তারপর ভাজছি। সেমাইটা কিন্তু একদম চুলার আঁচ লো রেখেই ভাজতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি দুধের খিরসাটা তৈরি করে নেব। দুধের খিরসা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। একটু বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ডেজার্টের দুধটা যত ঘন হবে ডেজার্টটা খেতেও অনেক মজা হবে। এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। আমার কাছে গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক কিছুই ছিল না, তাই আমি লিকুইড দুধটা থেকেই ডেজার্টটা তৈরি করব। এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর 1 চিমটি লবণ দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এদিকে আমি একটা কাপে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, এর ভিতর আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচের একটু বেশি নিয়েছিলাম। সব কিছু এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে কোনো দলা পেকে না থাকে। চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। 1 লিটার দুধকে আমি প্রায় জাল করে 1/2 লিটারের মতন করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের মিশ্রণ। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না দিলে দলা পেকে যেতে পারে। এখানে আমি আরেকটু চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে, তাই এখানে আমি আরেকটু চিনি অ্যাড করে দিলাম। দুধের খিরসাটা আমার প্রায় তৈরি। এই খিরসাটা আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি ঘন আর আমি করব না। আর এদিকে আমি ডেজার্টটা সেট করার জন্য একটি বাটিতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আর এর ভিতর দিয়ে দেবো কিছু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দেব। আমি এই ডেজার্টটা তৈরি করার সময় একটু ভুল করেছি, সেটা আমি একটু পরেই আপনাদের কাছে বলছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা সেমাই। আমি 3 লেয়ারে ডেজার্টটা তৈরি করব। প্রথম লেয়ারের জন্য আমি সেমাইটা এখানে দিয়ে দিলাম। একদম সমান করে ভালো করে সেট করে নেব। আমি একটি চামচের সাহায্যে ভালো করে সমান করে নিচ্ছি। এখন সেমাইয়ের উপর দিয়ে দেব দুধের তৈরি খিরসাটা। আমি একটু একটু করে খিরসা দিয়ে দেব। একবারে আপনারা খিরসাটা ঢেলে দিতে যাবেন না, এতে করে সেমাইটা সরে যেতে পারে। আমি একটু একটু করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে করে পুরো সেমাইয়ের লেয়ারটা আমি ঢেকে দেব। আমার প্রথম লেয়ারের খিরসাটাও দেওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় লেয়ারের সেমাইটা আমি দিয়ে দেব।
আবার এর উপরে আবারও একটু করে খিরসা দিয়ে দেব। দ্বিতীয় লেয়ারের খিরসাটাও দেওয়া হয়ে গেছে। এখন উপরে আমি সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আমি সেমাইটা নামিয়ে নিয়েছি। আর এখন বলবো আমি যে ভুলটা করেছিলাম। আমি মোল্ড আউট করার সময় ছুরি দিয়ে পাশ থেকে না ছাড়িয়ে মোল্ড আউট করার চেষ্টা করেছিলাম। যখন দেখলাম মোল্ড আউট হচ্ছে না তখন আমি চামচ দিয়েই কেটে ফেললাম। কাটার পরে আমার মনে হলো যে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিইনি, সেই জন্য মোল্ড আউট হয়নি। কিন্তু এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার হয়েছে। আমি যদি আপনাদের কাছে মোল্ড আউট করে ডেজার্টটা দেখাতে পারতাম তাহলে দেখতেন যে কতটা সুন্দর হয়েছে। এই ডেজার্টটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।